এইভাবে রাত শেষ হয় প্রায়, আম্মা জান আয়াত শেষ করতে পারেন না। কেন? ও যুবক খেয়াল করো, বাবা খেয়াল করেন, কেন কেন কান্না করছেন আম্মা জান? কি আছে এই আয়াতে? আল্লাহ বলতেছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পায়া যাবে মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এই আয়াত পড়ে আম্মাজান কান্না করতেছেন। কেন? বলে হারে, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। আরে না জানি এমন হয় হাসরে উঠছি তো দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, এখন আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি। হায় যদি এমন হয় আমার কি হবে? কোথায় আম্মাজান, কোথায় হাসান জামি? মাঝে মধ্যে এই প্রসঙ্গগুলো আসলে কলিজা মোচড় দেয়। যাহারে যদি এমন হয়, আল্লাহ না করুন, আল্লাহর সামনে দিয়ে তো যাওয়া লাগবে, যাওয়া লাগবে না? বলেন যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার সময় যদি একটা ডাক এসে যায়, কি ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে থামা, ওকে জিজ্ঞেস করতে হবে, হিসাব নেওয়া লাগবে। হিসাবের খাতা যদি খোলা হয় তাইলে শেষ শেষ। দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, কেউ হয়তো জানে মুত্তাকি, কিন্তু আমল নামা যদি খোলা হয়, যদি না আওয়াজ চলে আসে, চলবে না এই আমল। ওমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী, তুই আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, যা তুই আলাদা হয়ে যা, তোর রাস্তা জাহান্নাম, আমার নেককার বান্দাদের রাস্তা জান্নাতে। হায় যদি এই ডাক চলে আসে আমার কি হবে? কি হবে ভাই? প্রত্যেক সাহাবী এই চিন্তায় অস্থির থাকতেন। হযরত ওমরের মতো ব্যক্তিত্ব আয়েশা জিজ্ঞেস করেন সাহাবীকে, এই নবী আমার নাম মুনাফিকদের মধ্যে বলেন নাই তো রে? এই খোদা, ওমরের মতো ব্যক্তিত্ব, শাহাদাতের রক্তে রঞ্জিত ওমর পড়ে আছেন মসজিদে নববী, মাটিতে গড়াগড়ি, মুখটারে জমিনের সাথে হযরত ওমর ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আম্মাজান, কোথায় হাসান জামিল? আরে যারা আমল করেছেন তারাই নিশ্চিন্ত না, আর আমরা আমল করি না, আমরা নিশ্চিন্তায় বসে আছি। যারা আমল করেছেন, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তারা কেঁদেছেন। আমরা কে গ্যারান্টি দিল? ও যুবক, কে গ্যারান্টি দিল যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে জাহান্নামে যাব না? কোন গ্যারান্টি পায়া জমিনে হাসতেছি চলতেছি কথা বলে? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাই ছাড়তে পারি না। ছাড়বেন কবে বাবা জিজ্ঞেস করি? হ্যাঁ, কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আরে যুবক, তুই ভাবিস না তোর বয়স হবে এরপরে মরবি না। কত বাবাকে দেখছি সন্তানের, ছোট্ট বাচ্চারা যে পোলাও খাইছে, সরি শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু খোসার জন্য আমার বিকল্প নাই। বাচ্চাদের নাকের শ্লেষা মেশা লাগানো ওই আঠালো পোলাওগুলা নিয়ে ফেলাইস, মুরগির রান টাইম না খাইয়া হাড্ডিটা নিয়ে ফেলাইস, লেবু রস নাই ছিলকাটা নিয়ে ফেলাইস, রস তো খাইলিস। জামাইবাবু তাকায় রয়েছে ওদিকে। কোন জামাই জানো? স্মার্ট জামাই, সাবাস। কিছুক্ষণ পর জামাই লাভ দিয়ে উঠস, ওইটা ওখানে গেছে, যায়া ওই ময়লার সামনে যায় আসন দিয়া বসছে। আসলে ময়লা খাওয়ার তো কথা কুত্তার। জোরে বলেন কার? কাজে ওই জায়গাটা কার? জোরে বলে না কার? বসছে কে? জামাই। শ্বশুর গেছিল একটু ঘরের ভেতরে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে ওটা আনতে। ও আল্লাহ, শ্বশুর পায়েসের বাটি নিয়ে আইসা প্যান্ডেলে দেখে জামাইরে খুঁজে পায় না। জামাই গেল কই? খুঁজতে 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 পাইছে জামাই যেখানে বসা। শ্বশুর পেয়ালা হাতি নিয়ে খালি বলে, এ পোলাপাইন এই ডায়লগটা আমার সাথে তোরা বলবি। শ্বশুর বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? বল 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 বলো,
কুত্তার আসনে জামাইয়ের আসন, জামাইয়ের আসন খালি কেন বলেন? কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে আসেন। কি আপনারা বললেন স্মার্ট জামাই, হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি ছুটাই দিছি, এটা নিয়ে ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা বলেন এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, বোন দিবেন, আপনজন দিবেন? কেন? এই ছেলে সুস্থ না পাগল? কেন? কারণ সে আজকের সেরা মেহমান, তার সামনে সেরা আয়োজন, ঠিক কিনা? সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, এই জন্য আপনারা বলতেছেন সে আস্তে একটা পাগল। কথা ঠিক? কে কে মনে করেন পাগল দেখি বলেন তো, সে কি? আরো জোরে, সবাই না বললে আমি কথা আগাবো না। সে কি? মাথা ঠিক আছে না নষ্ট? আরো জোরে, জোরে সরে, মাশাআল্লাহ। কিন্তু দেখা যায় এখানে বহু নষ্ট পাবলিক আছে, এখানেও পাগল আছে। কেন দোস্ত? তোমাকে আল্লাহ দুনিয়ার সেরা মেহমান বানাইছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আখরি পয়গম্বরের উম্মত। সেরা মেহমান বানাইয়া আল্লাহ আয়োজন দিছেন সামনে, সেরা রসুলকে দিছেন সামনে দিয়া বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চেয়ে উত্তম আদর্শ আর হইতে পারে না। সেরা নবীর সেরা আদর্শ দিয়া তোমাকে দিয়েছেন আল্লাহ। এই সেরা আদর্শ তোমার ভাল লাগে না, নবীর সুরত ভাল লাগে না, নবীর আখলাক চরিত্র ভাল লাগে না, নবীর পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন তোমার ভাল লাগে না, তুমি তাকায় আছো কোথায়? বাহিরে ইহুদির দিকে, নাসারার দিকে, ময়লা আবর্জনা নিকৃষ্ট মুশরিকদের আখলাক চরিত্র তেহজিব তামাদ্দুনের দিকে। আল্লাহর কসম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া কেউ যদি আশেপাশে তাকায়, অন্য ধর্মাবলম্বীদের তাদের পোশাক আশাক ধারণ করে, নিজের বিয়ে শাদীর প্রোগ্রাম ওদের মতো করে সাজায়, আল্লাহর কসম সে সুস্থ হইতে পারে না। এই কথা কি আমার না আল্লাহর? আল্লাহ কই বলছেন? আপনি বলে দেন, বল। আল্লাহ বলতেছেন কোরআনে, সাবাস। আল্লাহ বলেন কি? আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন বহু জিন বহু মানুষকে আমি জাহান্নাম ভরব। কারা তারা? বলে দিল দিছিলাম বুঝে নাই, ও সেরা মেহমান। দিল দিছিলাম বুঝে নাই, তার সামনে সেরা আয়োজন, বুঝে নাই। চোখ দিছিলাম দেখে নাই, কান দিছি মৌলবীর কথা শুনে নাই। তো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। আমরা বলছি কুত্তার আসনে জামাই কেন? মনে আছে কথা? মৌলবী কথা বলেন এবার ঠিক করে, কুত্তার আসনে জামাইয়ের আসন। আল্লাহ কয় উলাইকা কাল আনআম। আচ্ছা কুত্তা যদি ওই ময়লা খেত, কুত্তারা আপনারা পাগল বলতেন কেন? কুত্তা নিজের খাবারই খাচ্ছে। তো কুত্তা নিজের খাবার খায়, কুত্তার তো দোষ না। জামাই সেরা মেহমান, সেরা আয়োজন বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, এই জন্যে জামাইকে আমরা কি বললাম? সে পাগল। তো আল্লাহ বলেন না না না, কুত্তার চেয়েও সে বালহুম আদাল, সে তো কুত্তার চেয়েও নিকৃষ্ট। আপনারা বলছেন পাগল। আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন, ওর মাথা ঠিক নাই। এই জন্যে নিজের আমলকে যদি কবুল করাইতে হয় তাহলে মাপ মতো আমল করা লাগবে। সেই মাপটা হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সুন্নত ছাড়া কোন আমল আল্লাহ কবুল কেন করবেন? কোন যুক্তিতে বলেন আমাকে? একটা সামান্য জামা আপনি মাপ মতো না হইলে অর্ডার ক্যান্সেল করেন, তো আল্লাহ আপনার আমল, আমার আমল যদি সুন্নত তরিকায় না হয় অর্ডার ক্যান্সেল, ওই আমল কবুল হবে না। এটাই তো যৌক্তিক নাকি? কি বলেন আপনারা? কয়টা গেল তাড়াতাড়ি বলেন। 1 নাম্বার সমস্ত আমলের পর কি করা, 2 নাম্বার গুনাহ ছাড়া, 3 নাম্বার সমস্ত আমল সুন্নত তরিকায় করা। বলেন সমস্ত আমল সুন্নত তরিকায় করা। 4 নাম্বারটা একটু মনোযোগ সহ শুনতে হবে, শেষ কথা। আমি খালি ঘড়ি দেখি আর তাড়াহুড়া করতেছি। চলেন
এই বলেন তো, আমাকে কিছু প্রশ্নের জবাব দেন। ওই ঠিকঠাক করলে তো সমস্যা নাই না? আমাদের অনেক ভুল আছে, এগুলো ঠিক করা লাগবে। বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? হযরতে আবু বকর। আর কোনো মতামত আসেনি? আম্মা জান আয়েশা, দুইটা পাইলাম। আর কোনো মতামত? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনটা হইল। আর কোনো মতামত? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, চারটা হইল। আর কোনো মতামত? হাসান হোসেন, পাঁচটা হইল। আর কোনো মতামত? দোষ খালি আমগো হুজুর গই, কিছু হইলে খালি খোঁচা দেন। আপনারা হুজুররা একই তাললেন না। একটা বিষয় বাজারে চাললাম, আপনারা একই তাললেন না, খালি দোষ আমগো। আচ্ছা ঠিক আছে, শোনেন, একটা লাগাইলাম আর কি, সুযোগ তো পাইছি। একটা হাদিস শোনাই আপনাদেরকে, যেন ভুল না হয় আর কোনো দিন। এক যুদ্ধে নবী আলাইহিস সালাম, এক বুখারীর হাদিস, এটা ফালতু গল্প মনে করেন না, বুখারীতে আসছে। এক যুদ্ধে নবী আলাইহিস সালাম এক সাহাবীকে সেনাপতি বানাইছেন। সাহাবী তো মনে মনে অনেক খুশি যে নিশ্চয়ই নবী আলাইহিস সালাম আমাকে সবচেয়ে পছন্দ করেন, নাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী এমন বড় বড় সাহাবী থাকতে আমাকে কেন? নিশ্চয়ই কিছু আছে একটা। কিন্তু মনে মনে এই চিন্তা করেন ঠিক, বাস্তবে তাকায়া দেখেন আরেকটা। বাস্তবতা, নিজের মনের ভাব, এই সংঘর্ষ চলতে চলতে বেচারা অস্থির। থুরো বাদ, নবীকে যায় জিজ্ঞেস করলেই তো হয়। সাহস করে যায় জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো এখন তো মনে মনে আশা, নবী তো এখন আমার নামটাই বলবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে? এইবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আরো জোরে বলেন। খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, ফাতেমা প্রিয়, হাসান হুসাইন প্রিয়, সবচেয়ে প্রিয় কে? আরো জোরে। আর ভুল হবে ইনশাল্লাহ। আচ্ছা, হাদিস শেষ হয় নাই। সাহাবী একটা ধাক্কা খাইছেন না? কারণ আশা করছেন একটা, হয়েছে আরেকটা। ধাক্কা খেয়ে আবার নিজে নিজে নিজের সামলাইছেন। কি মনে করে যে এটা তো যা জবাব আসছে এটা নারী ক্যাটাগরির, পুরুষ তো রয়ে গেছে। বলে আপনি কেমনে বুঝলেন? বলে প্রশ্ন এমনটাই করছেন। সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তার মানে আগে ওই চিন্তাই তো করছেন, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো নবী আলাইহিস সালাম বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। তো বলেন দ্বিতীয় প্রিয় কে? সাহাবী এইবার তো খাইছেন ভালো এক ধাক্কা। কিরে, কি মনে করলাম? আবার সামলাইছেন, ও ও ও আবু বকরের হিসাব তো আলাদা, এই বেটার লাগবে তো পারুম না, এটা বাদ। তো আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী কফুল অমক। খাইছে আবার ধাক্কা, খায়া চিন্তা করতেছে আর জিজ্ঞেস করব কি করব না। পরে চিন্তা করলেন, এক গেল, দুই গেল, 3 নম্বর হইলেও তো সিরিয়ালে থাকলাম। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন অমক। সাহাবী নিজে বলতেছেন, হাদিসে আসছে, আমি এবার চুপ হয়ে গেছি। কেন? আমার ভয় লাগা শুরু হয়েছে। আল্লাহ রে, যেভাবে চলতেছে সিরিয়াল, না জানি আমার নাম সবার শেষে আসে কিনা। তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো আছে। হাদিস শেষ করলাম আর কি, এটা আমার আলোচনার বিষয় না। আবার পেছনে যাই, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আরে ভাই বলেন, আম্মা জান আয়েশা। আরে আল্লাহ বানাইছেন আম্মা জান। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم সূরা আহজাব। আল্লাহর নবীর বিবিদেরকে আল্লাহ কি বলেছেন? আমাদের কি হন? কাজী যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের একটা বক্তব্যের স্বীকৃতি আপনি দিচ্ছেন। এটাও তো একটা সওয়াবের কাজ হইতে পারে, ঠিক কিনা? আবার নিজের মায়ের নামটা একটু সম্মানের সাথে নেন। বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান। এটা হলো জমিনের অবস্থা আম্মা জানের। ভালো করে আমার মায়েরা শুনতেছে, বাইরে শোনার ব্যবস্থা আছে? ভাই শোনেন, প্যান্ডেলও আছে। আচ্ছা মাশাআল্লাহ। আম্মা জানের দুনিয়ার অবস্থা হচ্ছে নবীর কাছে সবচেয়ে প্রিয়। আসমানের অবস্থা কি, আল্লাহর কাছে কি? শোনেন, এক যুদ্ধ গজওয়াতুল মুরাইসিয়া বলে, আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধে নবী আলাইহিস সালাম আসার সময় নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যুদ্ধে একজন বিবিকে সাথে রাখতেন।
ওই যুদ্ধে ছিলেন আম্মাজান আয়েশা। আসার সময় এক জায়গায় তাঁবু পাতা হয়েছে, রাত্রি যাপন হবে। ভোরে একজনকে নবী হুকুম করলেন, ঘোষণা দাও, রওনা দিতে হবে। আম্মাজান বলেন আমিও গেলাম জরুরত সারার জন্য একটু দূরে। অজু টজু করে টরে যখন আসছি, এসে দেখি গলার হার ছিল একটা, ওই হারটা নাই। এখানে একটা প্রসঙ্গক্রমে কথা বলেনি, আম্মাজান এই হার তালাশ করতে যায় লম্বা সময়টা যে ব্যয় করলেন, কেউ এমনটা মনে না করা একটা হারের জন্য আম্মাজানের এত কষ্ট, দুনিয়ার প্রতি মহাব্বত না, এটা মনে করবেন না। কেন? কারণ হারটা আম্মাজান হাওলাত নিছিল, হাওলাত ঋণ নিছিল। এটা তো সূক্ষ্ম বিষয়। হার আম্মাজান কি করছেন? ঋণ নিছেন, ঋণের জিনিস ফেরত দিতে হবে, এই জন্য আম্মাজানের পেরেশানি, দুনিয়ার পেরেশানি না মিয়া। তো আম্মাজান গেছেন আবার তালাশ করার জন্যে, খুঁজতে 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 লম্বা টাইম ব্যয় হয়েছে, হার খুঁজা পায় না। কারণ ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট তো ছিল না, টর্চ লাইটও তো ছিল না, হাতটাই এক খুঁজছেন আর কি। আম্মাজান যখন জায়গায় ফেরত আসেন, আহারে এসে দেখেন যে নবী কাফেলা নিয়ে চলে গেছেন। কেন গেলেন? কারণ ওই সময় সিস্টেম ছিল, মেয়েরা এরকম হাওদাজ বলে পালকির মতো করে ওটের মধ্যে বসানোর ব্যবস্থা থাকতো। তো আম্মাজান নিজেই বলেন আমি ছিলাম গড়নে হালকা, ওই পালকি যারা উঠাইছেন ওরা যখন উঠাইছেন টের পান নাই আমি ভিতরে ছিলাম কি ছিলাম না, তো ওরা নিয়ে চলে গেছে। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন রেখে যায়, ওরা জানে নাই কিন্তু নবী জানতেন কিনা যে আম্মাজান নাই? আচ্ছা আমি বলি আমার বিশ্বাস নবী জানতেন না। আপনারা কি বলেন, জানতেন না? জানতেন? হ্যাঁ, আবার বলেন। যদি বলেন জানতেন, তাইলে আমি আপনি আমাদের স্ত্রীদেরকে একা এরকম নির্জন জায়গায় রেখে যাব না, কোনোদিন যাব? তো তার মানে যদি আপনি বলেন নবী জেনেও চলে গেছেন, তার মানে আপনি নবীকে আমার চেয়েও বেশি কম দায়িত্বহীন স্বামী, আমার চেয়েও আমি তো দায়িত্বশীল স্বামী, নবীকে আপনি দায়িত্বহীন স্বামী হওয়ার অভিযোগ দিতেছেন। তার মানে নবী জানতেন না। নবী, সবাই জোরে সরে বলেন তো, নবী জানতেন না? জানতেন না? আরো জোরে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। কি বোঝা গেল? আল্লাহর নবী গায়েব জানতেন না। আল্লাহর নবী, জোরে কন, আল্লাহর নবী গায়েব শুধু জানেন। আপনারা এই বিষয়ে আমি আলোচনা করব না। সূরা আরাফ আয়াত 188 188 ওই তাফসির খুলে দেখবেন, ওখানে স্পষ্ট বলা আছে। যাই হোক, আল্লাহর নবী চলে গেছেন। আম্মাজান এসে যখন দেখছেন কেউ নাই, আম্মাজান জায়গায় বসে পড়ছেন। এটা আরেক নিয়ম শিখেন, যেখান থেকে হারায়া যাবেন ছুটাছুটি করবেন না, ওই জায়গায় দাঁড়ায় থাকবেন। যে খুঁজতে আসবে প্রথমে ওখানে আসবে। এখন আপনি গেছেন আরেক জায়গায়, যে খুঁজতে আসছে সে এসে আপনাকে পায় না, আবার আপনি আসছেন সে গেছে আরেক জায়গায়, এটা পেরেশানি বাড়ে। আম্মাজান ওখানেই বসে আছেন, বয়স কম, লম্বা সফরের ক্লান্তি, ঘুমায় পড়ছেন। আল্লাহর নবীর আরেকটা সিস্টেম ছিল, কোথাও থেকে কাফেলা যখন রওনা দিতেন একজনকে পেছনে রেখে আসতেন। সিস্টেম এটা সুন্দর সিস্টেম। কেন রেখে আসতেন? যাওয়ার পর একটা চেক দিতেন, চেক কিছু রয়ে গেল কিনা। এখন এটা খুব বেশি জরুরি। অধিকাংশ সফরে আসার পর বলে হুজুর কাম হয়েছে, কি হয়েছে? চার্জারটা রেখেছি। এখন কি রেখে আসে? এখন শুধু চার্জার রেখে আসে। তো নবী আলাইহিস সালামের যুগে মিসওয়াক থাকতো, এটা থাকতো, এটা থাকতো। তো নবী একজনকে রেখে আসতেন যেন কিছু না থাকে, উনি লাস্ট কাঁচায়া সব নিয়ে আসবেন। ওই সাহাবী আয়েশা দেখেন জাম্মাজান, হাদিসের কথা, সাহাবী এতটুকুই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আলাইহিস সালাম তো চলে গেছেন সামনে, সাহাবী নিজের বাহনকে বসায় আম্মাজানকে উঠাইয়া ধরে ধরে একা একা গেছেন। বেলা অনেক দূর হয়ে গেছে। কাফেলার সাথে যখন মিলিত হয়েছে, ওই দিক দিয়ে মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে যে আম্মাজান নাই মানি ওই যে পিছনে যেই সাহাবীকে নবী রেখে আসছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আম্মাজানের সাথে ওই সাহাবীর গোপন সম্পর্ক ছিল, সেই জন্য আম্মাজান ওখানে রয়ে গেছেন। মুনাফিকরা তো খবর খুব ছড়াইছে। কিছু দুর্বল মুসলমান, যেমন হযরত হাসান ইবনে সাবিত, সৈয়দনা আবু বকরের সম্পর্কের ভাগিনা হযরতে মিস্তাহ, হযরত নবী আলাইহিস সালামের শেলিকা হামনাহ বিনতে জাহাস, জায়নাব বিনতে জাহাসের বোন, এই মানুষগুলো এগুলোর সাথে জড়ায় গেছে। 1 মাস পর্যন্ত মদিনা গরম, এই আওয়াজ শুধু চলতেছে, কিন্তু আম্মাজান কিছুই জানেন না। 1 মাস পর ওই যে মিস্তাহ, হযরত আবু বকরের ভাগিনা, তার মা হযরত আবু বকরের সম্পর্কের বোন উম্মে মিস্তাহ,
আম্মা জানের সাথেই থাকেন। গেছেন একটু দূরে জরুরত সারার জন্যে, উম্মে মিস্তা তার চাদরে পেঁচায়া পড়ে গেছে, পইরাই উইঠা দিছে মিস্তারে একটা বকা, অসভ্য, এই শয়তানের জন্য আজকে আমার এই বিপদ। তা আম্মা জান আটকাইছেন, না 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 মিস্তাহকে বকা দিও না, ও সাহাবি, বদরি সাহাবি, ও বদরে যুদ্ধ করছে, বদরে যারা যুদ্ধ করছে ওদেরকে নিয়ে কটু কথা বলা যাবে না। তখন উম্মে মিস্তা বলে, মা আপনি জানেন না কি করছে। এই ঘটনা শুনিনা আম্মা জানের তো মাথা নষ্ট, আমি কিছুই জানি না। ঘরে আসছেন, আমি খুব দ্রুত শেষ করতেছি, ঘরে আসছেন, নবীর কাছে অনুমতি চাইছেন, চায়া বাড়িতে চলে গেছেন, বাবার বাড়ি। আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর চুপ। উম্মে রোমান মা জিজ্ঞেস করেন, উম্মে রোমান চুপ। আম্মা জান বলেন, একদিন দুই দিন না, আমি একাধারে 3 দিন কেঁদেছি, চোখের পানি শুকায়া গেছে। নবী আলাইহিস সালাম আসছেন। আয়েশা বলতেছেন, আয়েশা যদি ভুল করো তওবা করো, না করলে বলো। আম্মা জান বলেন, আমি যদি এখন সত্য বলি আমি কিছু করি নাই, বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি যে করছি তখন ঠিকই বিশ্বাস করবেন। তা আপনাদের কাছে আমার কথা বলার দরকার কি, আল্লাহর উপর ভরসা। আম্মা জান বলেন, এই কথাবার্তা চলছে, এর মধ্যেই দেখি নবীর মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে, মানে ওহী আসতেছে। আল্লাহর নবীর উপর যখন ওহী আসতো চেহারা লাল হয়ে যাইত, ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘামে একদম গরমত্ব হয়ে যাইত। আম্মা জান বুঝছেন ওহী আসতেছে। যখন ওহী আসা শেষ হইল, নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন, জানায়া দিলেন আল্লাহু আকবার। আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা, ওই যে বলছি উপরে আম্মা জানের মর্যাদা, সূরা নূর পড়বেন, 1টা 2টা 3টা 4টা 5টা না, আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতায় 10টা আয়াত নাজিল করেছে। কয়টা? এজোরে বলেন তাড়াতাড়ি। এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন, সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন একটা আয়াত। কাদেরকে? সাহাবীদেরকে, যাদের জান্নাতের গ্যারান্টি পাওয়া যারা, তাদেরকে ধমকাইতেছেন। কি বইলা? আল্লাহ বলতেছেন, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। সাহাবীদেরকে আল্লাহ ধমকাচ্ছেন এই বলে যে যখন তোমরা এই সমস্ত কথাবার্তা শুনলা তখন কেন বললা না যে এসব বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর রসুল পবিত্র, রসুলের স্ত্রী পবিত্র, এটা স্পষ্ট মারাত্মক অপবাদ। এই কথা কেন বললা না? আল্লাহ ধমকাইতেছেন, শাসাইতেছেন কাদেরকে? এত বড় মানুষ আম্মা জান আয়েশা। জমিনের মর্যাদা নবীর সবচেয়ে প্রিয়, আসমানের মর্যাদা পবিত্রতায় আল্লাহর 10 আয়াত নাজিল। এত বড় মানুষটাও মুসলমান, খেয়াল করেন, নামাজে দাঁড়াইছেন। আম্মা জানের মর্যাদা কিছু বুঝে আসছে? আমার মায়ের মর্যাদা সারা রাত বললেও তো শেষ হয় না। আমি একটা প্রসঙ্গ আনার জন্য কথাটা বলেছি। নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কান্না করতেছেন, এই আয়াত পড়তেছেন আর কান্না করতেছেন। আয়াত শেষ করতে পারেন না, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। এইভাবে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ ছিল, এইভাবে রাত শেষ হয় প্রায়। আম্মা জান আয়াত শেষ করতে পারেন না। কেন? ও যুবক খেয়াল করো, বাবা খেয়াল করেন, কেন কেন কান্না করছেন আম্মা জান? কি আছে এই আয়াতে? আল্লাহ বলতেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পায়া যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এই আয়াত পড়ে আম্মাজান কান্না করতেছেন। কেন? বলে, হারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। আরে না জানি এমন হয় হাসরে উঠছি তো দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, এখন আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি। হায় যদি এমন হয় আমার কি হবে? কোথায় আম্মাজান, কোথায় হাসান যাবি? মাঝে মধ্যে এই প্রসঙ্গগুলো আসলে কলিজা মোচড় দেয়। যাহারে যদি এমন হয়, আল্লাহ না করুন, আল্লাহর সামনে দিয়ে তো যাওয়া লাগবে, যাওয়া লাগবে না? বলেন যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার সময় যদি একটা ডাক এসে যায়, কি ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে থামা, ওকে জিজ্ঞেস করতে হবে, হিসাব নেওয়া লাগবে। হিসাবের খাতা যদি খোলা হয় তাইলে শেষ।
শেষ। দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, কেউ হয়তো জানে মুত্তাকি, কিন্তু আমল নামা যদি খোলা হয়, যদি না আওয়াজ চলে আসে, চলবে না এই আমল। ওমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী, তুই আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, যা তুই আলাদা হয়ে যা, তোর রাস্তা জাহান্নাম, আমার নেককার বান্দাদের রাস্তা জান্নাতে। হায় যদি এই ডাক চলে আসে, আমার কি হবে? কি হবে ভাই? প্রত্যেক সাহাবী এই চিন্তায় অস্থির থাকতেন। হযরত ওমরের মতো ব্যক্তিত্ব আয়েশা জিজ্ঞেস করেন সাহাবীকে, এই নবী আমার নাম মুনাফিকদের মধ্যে বলেন নাই তো রে? আয় খোদা, ওমরের মতো ব্যক্তিত্ব, শাহাদাতের রক্তে রঞ্জিত ওমর পড়ে আছেন মসজিদে নববী, মাটিতে গড়াগড়ি, মুখটারে জমিনের সাথে হযরত ওমর ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আম্মা জান, কোথায় হাসান জামিল? আরে যারা আমল করেছেন তারাই নিশ্চিন্ত না, আর আমরা আমল করি না, আমরা নিশ্চিন্তায় বসে আছি। যারা আমল করেছেন, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তারা কেঁদেছেন। আমরা কে গ্যারান্টি দিল? ও যুবক, কে গ্যারান্টি দিল যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে জাহান্নামে যাব না? কোন গ্যারান্টি পায়া জমিনে হাসতেছি, চলতেছি, কত বলে? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাই ছাড়তে পারি না। ছাড়বেন কবে বাবা জিজ্ঞেস করি? হ্যাঁ, কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আরে যুবক, তুই ভাবিস না তোর বয়স হবে এরপরে মরবি না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, তার খবর নাই, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, যে কোনো মুহূর্তে বাড়ির দিকে হাঁটা দিবে কাফনের কাপড়। কোন ভরসায় এই জিন্দেগি চলতেছে দোস্ত? কোন ভরসায়? বলছিলাম আমল কবুলের কথা মনে আছে? সাবজেক্ট মনে আছে? আমলকে যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয় তো সারাক্ষণ দিলের মধ্যে ওই অস্থিরতা প্র্যাকটিস করতে হবে। আহারে আমার আমল যদি কবুল না হয়, আহারে আমার কি উপায় হবে? আহারে হাসরে আল্লাহর মাঠে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আহারে কেমনে দাঁড়াবো? আহারে গুনাহ তো করছি পাক্কা খাঁটি, আমল তো করছি ভেজাল, হায় আমার কি হবে? যার মধ্যে যত হতাশা, যত চিন্তা, আশা করা যায় তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে ইনশাআল্লাহ। বাস, চারটা সবক শিখালাম, আলোচনা করলাম। আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইতে হইলে 1 নম্বর, আমলের পর সবসময় কি করব? নবী আলাইহিস সালামের সুন্নাহ এটা, খলিলের সুন্নাহ এটা, দোয়া করব। 2 নম্বর কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে মাশাআল্লাহ। 3 নম্বর আমল করতে হবে কোন তরিকায়? সুন্নত তরিকায়। বেদাত ছাড়তে হবে, মন গড়া আমল ছাড়তে হবে। যে কোনো কাজ করার সময় চিন্তা করবো এই কাজ আমার নবী কিভাবে করেছেন, বাস এতটুকুই যথেষ্ট। 4 নম্বর, সবসময় হৃদয়ে অস্থিরতা লালন করতে হবে, হায় আমার কি হবে? তাইলে আশা করা যায় আল্লাহ আমল কবুল করবেন। আমরা আমল যেভাবে করলে, যে মানসিকতা লালন করলে, ধারণ করলে আমাদের আমল আল্লাহ কবুল করবেন। গোটা জীবনকে আল্লাহ আমাদের ওইভাবে সাজানোর তৌফিক দান করেন, আমিন। যেই মাদ্রাসাওয়ালাদের এই আয়োজন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আমার ভাই আবুল কালাম এবং তার ছাত্র, তার স্টাফ, উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।